প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক, টেকনিক্যাল লার্নিং কোচিং সেন্টার এবং টিএলসিসি অনলাইন এডুকেশন হাব। তোমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ক্লাসগুলো পেয়েছো, যার মধ্যে রয়েছে ইংরেজি, আইসিটি, গণিত, বাংলা দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি, ফিজিক্স। এগুলো সব ধারাবাহিকভাবেই তোমরা পাবা। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। আমরা জানি তৃতীয় অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের বাইনারি পার্ট, লজিক্যাল গেট যাকে বলি আমরা, এই অংশটুকু, অর্থাৎ 3.1 একটা। 3.1 কোনটা? সেটা হচ্ছে আমাদের বাইনারি পার্ট, যার ক্লাসগুলো সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা পর্যায়ক্রমিকভাবে এগুলো দেখে নেবা। আর একটা যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আমি, সেটা হচ্ছে 3.2। আমরা জানি 3.2 হচ্ছে গেটের একটা অংশ, অর্থাৎ গেট সম্পর্কিত লজিক্যাল গেট নিয়ে যে অংশটুকু আলোচনা করা হয়েছে হচ্ছে আমাদের 3.2। আচ্ছা, 3.2 কি বলা হয়েছে? 3.2 মূলত আলোচ্য বিষয় হয়েছে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রা যাকে বলি আমরা। বুলিয়ান অ্যালজেব্রা হলো গাণিতিক এমন প্রক্রিয়া যেখানে 0 এবং 1 ব্যবহার করা হয় এবং যেটা লজিক্যাল সিস্টেমে কাজ করে। অর্থাৎ বাইনারিতে যেমন আমরা 0 আর 1 ব্যবহার করছি, একইভাবে বুলিয়ান অ্যালজেব্রায় মূলত 0 আর 1 ব্যবহার করা হয়। মানে বুলিয়ান অ্যালজেব্রা 0 আর 1 ব্যবহার যে করা হয়, এক্ষেত্রে আরো কিছু যোগ, বুলিয়ান, গুণ এবং পূরকের কাজ করে, যেখানে আমরা কাজ করতে পারি যাকে আমরা বলি লজিক্যাল অর, অ্যান্ড, নট। ইহা ছাড়াও আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা বলতে পারি যে কাজগুলো হয় বিভিন্ন অপারেটর থাকবে, ধ্রুবক থাকবে, চলক থাকবে। যেমন আমি যদি বলি এটাকে যে হলো এ বি সি, এই এ বি সি কন্টেন্ট আরো থাকতে পারে, অর্থাৎ ক্যারেক্টার যাকে বলি আমরা। সেখানে ক্যাপিটাল লেটার থাকতে পারে, স্মল লেটার থাকতে পারে। অর্থাৎ এই যে ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, এই দুইটাই হচ্ছে আমাদের চলক। এটি হচ্ছে আমাদের কি? চলক। অর্থাৎ তোমার এক্ষেত্রে বুলিয়ান উপপাদ্যে যে আমাদের চলকটা আমরা সংখ্যায় বুঝছি কি, যে কোনো ক্যারেক্টার হোক না কেন, সেটা হচ্ছে আমাদের কি? চলক। তা আমরা চলক তো গেছে, তাই না? চলক চলে গেল। এখন আমরা আসি যে এলো কি? ধ্রুবক। এই ধ্রুবকটা কি? ধ্রুবকটা হচ্ছে যে এলো 1 2 3 কোনটা নেই, যেটা এটি হচ্ছে আমাদের ধ্রুবক। তা আমাদের কি যে কোনো ক্যারেক্টার হচ্ছে আমাদের চলক, আর সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি? ধ্রুবক। এরপরে আমরা যে বিষয়টা দেখতে লক্ষ্য করি সেটা হচ্ছে যে এলো অপারেটর। অপারেটর মানে কি? অপারেটর গুলো হচ্ছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, এগুলো সব হচ্ছে আমাদের অপারেটর। আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কোনো অক্ষর বা অক্ষর কি বলা হয়? ক্যারেক্টার। এই ক্যারেক্টারই মানে কি? চলক। এই ক্যারেক্টারগুলো হতে পারে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যে কোনো কিছুই হতে পারে। এরপর আসে আমাদের কি? সংখ্যা। যদি সেটা সংখ্যা আকারে থাকে তাহলে কি হয়? ওটাকে ধ্রুবক বলে। এবং তারপর আসে আমাদের অপারেটর। অপারেটরগুলো কি? যোগ, বিয়োগ, গুণ, এগুলো কি হচ্ছে আমাদের অপারেটর বিশেষ চিহ্ন থাকতে পারে এখানে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি বুলিয়ান অ্যালজেব্রায় যে আমি যে কাজগুলো করব, এই কাজগুলোর ক্ষেত্রে আমাকে অপারেটর লাগবে, ধ্রুবক লাগবে, এবং কি লাগবে? আমাদের চলক লাগবে। এবং কি বুলিয়ান অ্যালজেব্রা মূলত হচ্ছে ডান পাশ এবং বাম পাশের মানগুলো সমান লাগবে। ডান পাশ এবং বাম পাশের মান উদাহরণ হিসাবে এমন একটা মান দেব যা আমরা সবাই পড়েছি। যেমন আমরা দেখতে পারি a প্লাস বি এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু কি হতে পারে? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি? আমাদের b স্কয়ার। আমরা সবাই জানি আমরা যে a প্লাস b এর হোল স্কয়ারের মান হচ্ছে কি? আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস কি? আমাদের b স্কয়ার। এক্ষেত্রে আমরা যদি ধরি যে এর একটা নির্দিষ্ট মান আছে, ধরলাম এর মান হচ্ছে আমাদের 2, আর বির মান ধরলাম আমরা যে এলো কত? 3। এটা ধরে নিচ্ছি চলকের মান, যেহেতু আমি ধরে নিচ্ছি যে কোনো কিছু আমরা ধরতে পারি চলক যেহেতু। তাহলে এখানে কি হবে? এখানে মানটা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো? এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 প্লাস
3 এর হোল স্কয়ার, 2 প্লাস 3 এর হোল স্কয়ার, 2 এর স্কয়ার, কারণ আমরা 2 এর মান 2 ধরছি এই কারণে, আর স্কয়ার তো আমরা সবাই বুঝছি বিষয়টা। এবার লাগছে কি 2 ইন্টু 2 ইন্টু কি 3 ইন্টু কি 3 স্কয়ার। এক্ষেত্রে এই মানটা কি আসে আমাদের, লেফট সাইডটা কি আসতেছে, লেফট সাইডটা হবে 5 এর উপর আমাদের স্কয়ার যাবে, এখানে কি হবে 4 12 আর এখানে কি 9, তাহলে এখানে আসতেছে আমাদের 25, 25 আসতেছে 25। তাহলে এখানে আমরা কি পাইলাম, আমরা এটি যে একটা জিনিস পেয়েছি যে বুলিয়ান ও অ্যালজেব্রার লেফট সাইড এবং রাইট সাইড মান কি থাকবে, সর্বদা সমান থাকবে। অর্থাৎ আমরা এভাবেই মানগুলো নির্ণয় করবো যে বুলিয়ান অ্যালজেব্রা কি মানগুলো কি থাকবে, সবগুলো সমান থাকবে, এই পাশ আর এই পাশ কি থাকবে, সমান থাকবে। লজিক্যাল অর অ্যান্ড এবং কি নট বা পূরকের কাজ করে, এ সমস্ত কাজ করে। যেমন আমরা যদি এটাকে একটু বলি, খেয়াল করি, অর অর বলতে আমাদের প্লাসকে বোঝায়। যেমন আমরা বলি 0 প্লাস 0 ইকুয়াল টু কি আমাদের 0, 0 প্লাস 1 ইকুয়াল টু আমাদের কি 1, 1 প্লাস 0 ইকুয়াল টু আমাদের কি 1, এবং 1 প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 1। এক্ষেত্রে আমরা একটা জিনিস পেয়েছি, আমরা যেভাবে যোগ করি অভ্যস্ত যোগ করে করে ওভাবেই যোগ হবে, একটু জায়গায় পার্থক্য আছে। দশমিক, বাইনারি, অক্টাল এই ক্লাসগুলো ঘুরে দেখে আসতে পারো, অথবা তোমরা নিজেরাও জানো দশমিক সংখ্যা বলতে কি বোঝায়। দশমিক সংখ্যা যদি হয় তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, 2 হবে, এটা আমরা সকলে জানি। কিন্তু বুলিয়ান উপপাদ্য এই জিনিসটা হচ্ছে না। বুলিয়ান উপপাদ্য হবে কি, নির্দিষ্ট মানকেও কাউন্ট করবে, তাহলে কি হতেছে 1 যদি হয় আর এই পাশটাও যদি 1 হয়, ফলাফল আমাদের কি হবে, আমাদের 1 হবে। একটা হচ্ছে আমাদের বুলিয়ান যোগ, আর একটা হচ্ছে আমাদের কি দশমিক যোগ। এটা হচ্ছে আমাদের দশমিক যোগ, আর এটা হচ্ছে আমাদের কি বুলিয়ান যোগ। এন্ড এর ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এলো 0, এন্ড মানে আমাদের গুণ, 0 গুণ 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু আমাদের কি 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু আমাদের কি 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু কি আমাদের 1। গুণটা মানে একটা স্বাভাবিক গুণ, আমরা যেটা যেভাবে করি ওই রকমই গুণ, যে 1 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে আমার ফলাফল 1 হবে। তুমি 0 দিয়ে যা কিছু গুণ করো ফলাফল তোমার কি হয়, 0ই হয়। এই ক্ষেত্রে আমাদের কি আসছে, আমার পেয়েছি 0 দিয়ে এটাকে 0 দিয়ে 0 গুণ দিলে ফলাফল 0, 1, এখানেও 0 হয়েছে, 0 দিয়ে 1 গুণ দিচ্ছি 0 হয়েছে, 1 এর সাথে 0 গুণ দিচ্ছি আমাদের 0 হয়েছে, আবার 1 এর সাথে 1 গুণ দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের 1 হয়েছে। আর অর এবং অ্যান্ড, অর হয়েছে আমাদের প্লাস, আর অ্যান্ড হয়েছে আমাদের কি গুণ, গুণের কাজ করে। আরেকটা হচ্ছে আমাদের কি নট। নটের ক্ষেত্রে একে অপরের বিপরীতে কাজ করবে। ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, আবার ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে কি আমাদের 0। মানে একে অপরের বিপরীতে কাজ করে, মানে পূরকের কাজ করে, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি। যদি ইনপুট তুমি 0 দাও তোমার, তাহলে আউটপুট বের হবে কি আমাদের 1, আবার ইনপুট যদি 1 দাও তাহলে আউটপুট বের হবে কি তোমাদের 0। মানে বিপরীত হয়ে কাজ করতেছে, একে অপরের কি বিপরীত। তাহলে আমরা কি বুলিয়ান উপপাদ্যের প্রাথমিক যে বিষয়গুলো ওই জানছি, আমরা সামনে ক্লাসগুলো আরো বিস্তারিত ব্যাখ্যাগুলো জানবো। তা আমরা কি পাইলাম, বুলিয়ান উপপাদ্য কাকে বলে, কিভাবে কাজ করে, এবং কি কয়টা অপারেটর সেখানে, এখানে কয়টা লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, অর, অ্যান্ড, নট। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কি, এমন একটা গাণিতিক প্রক্রিয়া যেখানে 0 এবং 1 ব্যবহার করা হয় এবং যেটাকে লজিক্যাল সিস্টেমে কাজ করে, তাই না? লজিক্যাল সিস্টেমটা কি, এটা দেখার বিষয়। লজিক্যাল সিস্টেম বলতে বোঝাচ্ছে, দেখো 0 আর 1, কম্পিউটার মৌলিক ভাষা হচ্ছে আমাদের 0 এবং 1, অর্থাৎ সমস্ত কম্পিউটারগুলো, ইলেকট্রনিক মাধ্যমগুলো চলতেছে 0 এবং 1 এর উপর ভিত্তি করে। আর 0 আর 1 ছাড়া আমরা কল্পনা করতেই পারি না, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া। এখন আমরা সেই বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1 কিভাবে ব্যবহার করবো আমরা, তাই না? 0 1, 0 এবং তোমাদের 1। দেখো কম্পিউটার 0 1 ও বোঝে না, এটা সবচেয়ে বড় কথা। কম্পিউটার নিজে 0 1 বোঝে না, কিন্তু কম্পিউটার বোঝে কি 0 1, অর্থাৎ 0 দ্বারা কি লো ভোল্টেজকে বোঝানো হয়, আর 1 দ্বারা হাই ভোল্টেজকে বোঝানো হয়। অর্থাৎ বিদ্যুৎ যখন থাকে তুমি তখন কি কম্পিউটার সেটাকে 1 হিসেবে কাউন্ট করে, আর বিদ্যুৎ যখন না থাকে সেটাকে কি হিসেবে 0 হিসেবে কি করে কাউন্ট করে। তো আমরা পেয়েছি বিদ্যুৎ থাকে যখন তখন সেটা কি হয় 1, আর বিদ্যুৎ যখন না থাকে তখন সেটা হয়েছে কি 0। অর্থাৎ তোমাকে যদি বলি তাহলে বিষয়টা এমনটা, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট,
এটাকে কম্পিউটার হিসেবে আমরা কাউন্ট করতে পারি কি 1, এটা কম্পিউটার কাউন্ট করে কি 1, 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এটা হচ্ছে আমাদের কি 0। অর্থাৎ এটা এমসিকিউর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একাধিকবার দেখছি যে কোন ক্ষেত্রে আমাদের কি 1 হয় আর 0 হয়। তোমার কি এমসিকিউ প্রশ্ন আসতেই পারে যে বুলিয়ান অ্যালজেব্রা 1 কি 1 এর মান কত, বা বুলিয়ান অ্যালজেব্রা 1 কে কত ভোল্টেজ হিসেবে গণ্য করা হয়, 5 ভোল্ট, অথবা অথবা প্রশ্ন থাকতে পারে বুলিয়ান অ্যালজেব্রা 5 ভোল্টের মান কত। তা 5 ভোল্টের মান হয়েছে কি আমাদের 1। ঠিক আছে, এভাবে কিছু এমসিকিউ এখান থেকে আসবে, তাই এটা মনে রাখবা। 2 ভোল্ট থেকে 5 ভোল্ট হয়েছে আমাদের কি 1, আর 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট হয়েছে আমাদের কি 0। বিষয়টা বুঝাইতে পারছি মনে হয়। এখন আমরা আসি, আমরা বলে আসছি কম্পিউটার কিন্তু এখন 0 আর 1 বুঝতেছে না, সেখানে কি হাই ভোল্ট এবং কি লো ভোল্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তোমার ডিজিটাল সংকেত। এখন ডিজিটাল সংকেতটা কি, এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। ডিজিটাল সংকেতটা হচ্ছে এমনটা, অর্থাৎ যখন নিচের দিক থাকে ওইটা কি ধরা হয়, 0 ধরা হয়। অর্থাৎ নিচে যখন থাকে সেটাকে 0 ধরা হয়, 1 এ যখন থাকে সেটাকে, উপরে যখন থাকে সেটাকে 1 ধরা হয়, আবার 0, আবার 1, আবার 0। অর্থাৎ এটাই হচ্ছে তোমার ডিজিটাল সংকেত, যাকে আমরা বলি, যার মাধ্যমে কম্পিউটার কি করে, সমস্ত কাজগুলো কি করে, সম্পূর্ণ করে থাকে এই ভোল্টেজের উপর। দেখো বিদ্যুৎ যখন চলে যায় তখন 0 হয়ে যায়, আর বিদ্যুৎ যখন কি হয়, চলে আসে আবার, তখন সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? যেমন আমাদের লাইটের সুইচ, আমি যে সুইচ অফ করি, বাতি অফ হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আবার যখন বাতিটা আমি সুইচ আবার দিচ্ছি, তখন বাতিটা অন হচ্ছে, এটা আমাদেরকে আবার 1 হয়ে যাইতেছে। অর্থাৎ আমি যদি বলি হাই ভোল্ট, অন, ট্রুথ, এগুলো সব তোমার যে হলো কি 1। আবার যদি বলি এখানে লো ভোল্ট, অফ, এবং আমাদের কি ফলস, এগুলো সব কি 0। অর্থাৎ তুমি সত্যকে কি ধরবা, 1 ধরবা, আর যেটা মিথ্যা ওইটাকে কি ধরবা, তুমি 0 ধরবা। এভাবে কি তোমার যে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রা সামনের দিকে অগ্রসর হয়। আমরা বুলিয়ান সত্যসিদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে বুলিয়ান সমীকরণ যাকে বলে সরলীকরণ করব। আগামী ক্লাসে সূত্র প্রমাণ করার চেষ্টা করব, যে সূত্রগুলো আছে এগুলো সূত্র প্রমাণ করব, এবং বিভিন্ন সমীকরণগুলো সমাধান করব, এবং ধাপে ধাপে সামনে অগ্রসর হব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আমাদের সকল ক্লাসগুলো অফলাইন এবং অনলাইনে পরিচালিত হচ্ছে, এবং একই সাথে আমাদের নার্সিং ভর্তি কোচিং চলমান রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হতে চাও তারা অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে ভর্তি হতে পারো। আমাদের মাসিকভাবে বেতন নেওয়া হয়, একসাথে নেওয়া হচ্ছে না। অর্থাৎ তোমাকে আমি আবার ক্লিয়ার করে বলছি, আমাদের নার্সিং যে ভর্তি যে গ্রুপ চলমান আছে, ভর্তি প্রক্রিয়া, এদের যে মাসিক যে বেতনটা, আমরা এককালীন কোনো মাসিক টাকা নিচ্ছি না, আমরা প্রতিটা মাসে মাসে নিচ্ছি। অর্থাৎ প্রতি মাসে টাকা নিচ্ছি, এককালীন কোনো টাকা নিচ্ছি না। কারণ অনেক শিক্ষার্থী আছে তার পারিবারিক অবস্থা অনেকটা কি লো, ওই দিকটা বিবেচনা করে আমরা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এককালীন টাকা না নিয়ে মাসে মাসে অল্প অল্প করে টাকা নিচ্ছি। তাই তোমরা দেরি না করে যোগ দাও আমাদের ক্লাসগুলোয়। সকল ক্লাস 6-5 থেকে শুরু করে অনার্স পর্যন্ত এবং নার্সিং ভর্তি কোচিং সবগুলো আমাদের অফলাইন এবং অনলাইনে চলমান রয়েছে। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি অফিসে যোগাযোগ করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। গুড বাই।